তো আমার স্ত্রীকে নিয়ে তারাবি পড়তে গেছিলাম, আমাদের মসজিদের কথা বলছি, ওটা আমার স্ত্রী আমাকে শুনিয়েছে। আপনাদের মেয়েরা মসজিদে যায় তো তারাবিতে? যায়। তো এশারের নামাজ চলছে, তো আমি গেছি ছেলেদের দিকে, আমার স্ত্রী গেছে মেয়েদের দিকে। এবার সবাই নামাজ পড়ছে, নিয়ত বেনে আছে এরকম করে, ইমাম সূরা ফাতিহা চলছে। আচ্ছা, আমার স্ত্রী গেছে আগে পায়ে পা লাগাবে, তারপরে তাকবীরের তাহরিমা নিয়ত বানবে, তাই তো? এরা হ্যাঁ না বলে না? এবার আমার স্ত্রী সব নামাজ পড়ছে, সব মেয়েরা, আমার স্ত্রী যে পায়ে পা লাগাচ্ছে, এবার তাকবীরে যেই পা লাগাচ্ছে ওই পার্শ্বের মেয়েটা পা টেনে নিচ্ছে। তো আমার স্ত্রী বক্তার স্ত্রী, ওর কি পাওয়ার কম আছে? ও কি কম মুফতি সাহেব আছে ভাবছেন? আমার স্ত্রী আবার পা লাগিয়েছে, মেয়েটা আবার নামাজ পড়ছে, মেয়েটা আমার স্ত্রী নামাজে দাঁড়ায়নি এখনো, আবার পা টানলো, কবার হলো? দুবার। আমার স্ত্রী বড় বড় করে দেখছে, গল্পটা আমাকে শুনিয়েছে আর কি। ও আমার স্ত্রী আবার পা লাগিয়েছে, এবার কবার হলো? মেয়েটা আবার পা টেনে লেছে। তখন আমার স্ত্রী বলছে, এই নামাজে পায়ে পা লাগাও। ওই মেয়েটার কোন নিয়ত বেনে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না, মনে হচ্ছে সূরা ফাতিহা পড়ছে। বলছে নামাজ হবে? এরা বলে নামাজ হবে? নামাজ হবে না। তা নামাজে অধিক মেয়েদের গন্ডগোল, নামাজ পড়ছে কি পড়ছে জানে না। আর একটা বলি তাহলে বুঝতে পারবেন, এখন শীতের দিন আলা চাল বুঝেন? আলা চাল এরা বুঝেন? আলো চাল, আচ্ছা আলা চাল নয়, আলো চাল, আমারই বলা ভুল হচ্ছে, আলো চাল। তো এরা মানে বয়স হয়ে গেছে মেয়েটার, ধরেন 50 বছর, এতটি আলো চাল আছে, তো একটু নরম হয়ে গেছে, তো শুকাতে হবে। ও দেখছে যে যদি বাড়ির বাইরে দেই তো মুরগিতে বিসমিল্লাহ ছাড়াই শেষ করে দিবে, ঠিক কিনা বলে? তো মেয়েটা ভাবছে যে দিব কোথা, দুপুর টাইম, তো বাড়ির বারান্দাতে রোদ পড়ে গেছে। তো মেয়েটা ভাবছে তাহলে এখানেই দিই, তাহলে মুরগিতে আসতে পারবে না। তো ভালো বুদ্ধি, একটা বস্তা পেরে ওখানে ওই আলো চালটি দিয়েছে, 1-1.5 কেজি হবে। এমন সময় মসজিদে জোহরের আজান দিয়েছে, তো বুড়ি মানুষ তো বলছে বসে থেকে লাভ কি, আমার নামাজও পড়া হবে, মুরগিও তারা হবে। তো ভালো বুদ্ধি, এই মেয়েটা মুসল্লা পেরে ওই চালের পাশে নিয়ত বেনেছে আল্লাহু আকবার, আর আল্লাহর কারিশমা 3টা মুরগি 3 দিতে শুরু করেছে। এবার বলেন কি হবে? ও নামাজ পড়ছে, এরকম টেড়া চোখে দেখছে, বলছে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান। আচ্ছা বলুন, ও নামাজ পড়ছে না মুরগি তার যে? বলেন। অধিক মেয়েদের নামাজে গোলমাল, মনোযোগী আছেন, আমি ঠিক বললাম কিনা হ্যাঁ না বলেন? এই হলো গোলমাল। শুনিলেন আল্লাহর নবী বলেন, জান্নাতি নারীদের 4খানা গুণের কথা নবীজি বললেন। 1 নাম্বার হলো যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, এই মেয়েটা জান্নাতি যাবে। 2 নম্বর জান্নাতি নারী কারা? যে মেয়েটা রমজান মাসের রোজা রাখে। মায়েরা আমার, রমজানের রোজা পুরুষকেও রাখতে হয়, কিন্তু আপনাদের নবীজি খাস করে বললেন কেন? এটা লজ্জার কথা নয়। প্রতিটি সাবালিকা মেয়েদের মেন্স হয় মাসে, প্রতিটি সাবালিকা মেয়ের পিরিয়ড চালু হয়, হায়েজ হয়। রমজান মাসে প্রতিটি সাবালিকা মেয়েদের প্রায় হায়েজ হয়। ওই টাইমে রোজা করতে পারে না। নবীজি বললেন উম্মতের দলেরা আগামী রমজান আসার আগে আগে, অর্থাৎ 11 মাসের ভিতরে তোমাদের এই সিয়ামকে পালন করতে হবে। যে মেয়েটা রমজান মাসের রোজা রাখবে না, ওই মেয়েকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। হাদিসের ভিতরে নবীজি বলেন, আমি যখন জাহান্নাম দর্শন করছিলাম, হঠাৎ করে জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। পা গুলোকে আকাশের দিকে, মাথা মাটির দিকে, মুখটা যেন মাটির দিকে ঝুলছে। উল্টো করে থাকার কারণে তাদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে। নবীজি বলেন, আমি এই দৃশ্য দেখলাম, থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামে তাদের পা গুলোকে আকাশের দিকে, কেন তাদের মাথা মুখমণ্ডল কেন মাটির দিকে ঝুলছে বলো? কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে বলো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনিলেন এই সকল লোক কারা? যারা রমজান মাস
মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল। দিনের বেলায় যারা ইফতারের আগে ইফতার করেছিল, অর্থাৎ দিনের বেলায় খাবার খেয়েছিল, আল্লাহর ফরজ রোজা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, পাবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আমরাও রমজানের রোজা রাখবো, বলুন ইনশাআল্লাহ। পেছনের লোকেরা একবার বলুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। শোনেন তাহলে, জান্নাতি নারীদের দুটো গুণ বললাম, এই দুটো কিন্তু আমাদের পুরুষদেরকেও থাকতে হবে নাকি ভাই? নামাজ রোজা লাগবে না? লাগবে। এবার আর দুটো বলবো, ও দুটো পুরুষের লয়, খালি মেয়েদের। জান্নাতি নারী হাদিসটা মা বোনেরা যদি থাকেন, মেয়েরা কোন দিকে? এদিকে না, এটা তো মেয়েদেরকে, ওরা তো আছে মনে হয় কিছু। 3 নাম্বার শুনেলেন, নিজের হিফাজত করা। মেয়েটা নিজের হিফাজত করবে, এই 3 মিনিটের কথাটা প্রত্যেকটা পুরুষ শোনেন। আপনার স্ত্রীকে আপনি শোনাবেন, আর আপনার মা, আপনার স্ত্রী যারা আছে তারাও শুনবে। এই 3 মিনিট আমার দিকে তাকান, চোখ ফেলবেন না। এদিকে দেখেন, এদিকে, এদিকে দেখেন। নিজের হিফাজত করা, এটা বুঝায় আপনাকে। এই যে জালসাটা হয়েছে যে জায়গাটাতে, এই জায়গাটা আমি কিনে নিয়েছি, বুঝার জন্য বলছি। তো জানা, আমি যখন কিনবো তখন এই জায়গাটা আমার নামে দলিল থাকবে। এরা হ্যাঁ না বলে না? রেকর্ড হবে, কি হবে না? তা আমি একটা মেয়েকে বিয়ে করলাম, মেয়ে হলো জমি। আল্লাহ কোরআনে বলছেন মেয়ে কি? জমি। তা আমি আমার স্ত্রীকে, জমিকে কিনলাম, মানে বিয়ে করলাম, তাহলে আমার স্ত্রীর দেহটা আমার নামে রেকর্ড থাকবে, দলিল থাকবে। কি বলছেন, হ্যাঁ না নয় বলেন? তাহলে আমার জায়গা আপনি দখল করতে পারেন? তাহলে প্রত্যেকটা স্ত্রীকে অনুরোধ করে বলি, আমার মা, আমার বোনদেরকে, তোমার দেহটা তোমার স্বামী রেকর্ড করে নিয়েছে, মানে রেজিস্ট্রি করেছে, বিয়ে করে নিয়েছে কালেমা পড়ে। তোমার দেহটা শুধুমাত্র তোমার স্বামীর জন্য বৈধ, পৃথিবীর অন্য কোনো পুরুষ তোমার পুরো দেহটা দেখতে পাবে না। কিন্তু এখন মনে হয়েছে আপনার বউটা মনে হচ্ছে সরকারি বউ। আপনি হাসছেন, তাহলে শোনাই একটা কথা, মনে কিছু নিবেন না। আগেই মাপ চেয়ে নিয়েছি, আগেই মাপ চাইছি। আমার 2টো বাড়ি আছে, এটা কোনোদিন বলিনি, আজ 2-3 দিন বলা হলো। তো আমার 2টো বাড়ি বাজারে, একদম বাজারের পাশে 2টাই বাড়ি। তো আমরা মুলবি সাহেবরা বাজারের মসজিদে নামাজ পড়লাম, ডেলি বাজার হয়, ডেলি মার্কেট আর কি। আসরের নামাজ পড়ে ওই বাজারে কোথাও দাঁড়িয়েছি, 3-4টা মুলবি সাহেব ছিলাম। তো একটা ছেলে ওর বউকে নিয়ে বাজারে এসছে। আপনার দিকের বউরা বাজারে যায়? যায় না, না? তো এগুলো যে যে রাস্তায় যারা ঘুরে বেড়াচ্ছে, কার বউ? সরকারের বউ। বলছে যায় না। রাস্তাতে যারা ঘুরে বেড়াচ্ছে এরা কারা? আল্লাহ। হ্যাঁ, শুনেন এবার আমার কথা শুনেন। তো একটা ছেলে, এদিকে দেখেন, এদিকে বাবজি, আমার দিকে। মুরব্বি বলবো না, মুরব্বি বললে গোলমাল হবে, ওটা সমস্যা। ওইদিকে মুরব্বি বলবো না, বাবজি বলছে এই জন্য। এক মুরব্বিতে গোটা ভারত বাংলাদেশ মেতে গেছে, জানেন? তো রাত অনেক হয়েছে, শোনেন এদিকে। তো আল্লাহর কসম আপনাকে বলি, 3-4টা মুলবি সাহেব আসরে নামাজ পড়ে বাজারে কোথাও দাঁড়িয়েছে। একটা ছেলে ওর বউ কিনে বাজারে এসছে। তো এসছে, ওটা একটা আলাদা পাপ। ওর বউর গায়ে যে শাড়ি আছে, বিশ্বাস করবেন কিনা, ওটা শাড়ি নয়, ওটা মশারি। সব বুঝা যায়, কোনটা টেঁড়া, কোনটা ব্যাকা, কোনটা জঞ্জার, সব বুঝে যায়। গোটা বাজারের লোক ওর বউটার দিকে দেখছে। আচ্ছা বলুন, দেখবে কি দেখবে না?
চিনি যদি খোলা রাখেন তো দু চারটা মাছি বসবে, কি বলছেন আপনারা? বসবে না? গোটা বাজারের লোক দেখছে ওর বউটার দিকে, পাতলা কাপড়। হাজি আমরা মৌলভী সাহেব হইলাম তো কি হলো, চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে। আমরা কি বন্ধ করে থাকতে পারো? কানা নাকি আমরা? তো আমরাও তাকে নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ছি 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 ছি। তো যার বউ ওকে চিনে নিয়েছেন, আমি চিনে নিয়েছি ব্যক্তিভাবে। আরে এ তো পরিচিত ছেলে রে, শোন। ওই খ্যাপা মোটরসাইকেল দাঁড়, নতুন বউ আবার 6-7 মাস হয়েছে। ও খ্যাপার বউটাকে দাঁড় করিয়েছে, মোটরসাইকেল দাঁড় করে আমার কাছে এসে বলছে, বলো মৌলভী সাহেব কি বলছো বলো। মূর্খ ছেলে, বলো মৌলভী সাহেব কি বলছো বলো। আরে খ্যাপা, তুই একটা চাদর কিন, ওড়না কিন, তোর বউটার গায়ে চাপা, গোটা বাজারের লোক তোর বউকে দেখছে। ও খ্যাপা বলছে, মৌলভী সাহেব আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নেয়। আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। তাহলে বউটা কার? অন্য সরকারের। বলেন এবার হিসাব কর। ছি ছি ছি। মায়েরা আমার শুনেলেন, নিজের সতীত্বর হেফাজত করা, নিজের শরীরের হেফাজত করো। নবীজি 3 নম্বর বলেন, জান্নাতি নারী কারা? যে মেয়েটা নিজের সতীত্বর হেফাজত করে। আর 4 নম্বর শোনেন, ওয়াতাত বালাহা, যে মেয়েটা তার স্বামীর কথা মতো দুনিয়া গড়ে। যে নারীটা তার স্বামীর কথা মতো দুনিয়া চলে রে, এই মেয়েটাকে নবী বলেন জান্নাতের 8টা দরজা মেয়েটার জন্য খোলা থাকবে। যে দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে যাবে। যে নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ জোতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে। যেটার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই 2 প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়। অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোটে মাবুদ হিসাব কষিবে। তাহলে জান্নাতি নারী কারা? 4 নম্বর নবীজি বললেন, যে মেয়েটা স্বামীর কথা মতো দুনিয়া চলে। কিন্তু আপনারা বলেন, এই আমার দিকে এখন আপনারা সবাই বলেন, এখনকার মেয়েরা স্বামীর কথা শুনে ভাই? শুনে গো? হাজি যারা বিয়ে করেনি তারাও বলছে শুনে না। তার মানে এরা তো দেখছে, বিয়া নাই না করেছে, বরযাত্রী তো গেছে। এখনকার অধিক মেয়েরা স্বামীর কথা মতো চলে না। আপনি কি বলছেন জানেন? আপনি ভাবছেন যে ই মৌলভী কেন জানবে? আজি বউ তো আমাদেরকেও আছে, বউ তো মেয়ে ছেলে তো আমাদের বাড়িতেও আছে। আমরা কি দেখতে পাই না? আমরা কি দুনিয়ার অন্ধ? না। এখন বর্তমানে এদিকে ফের একটা জালসা চলছে, আমার দিকে দেখতে বলছি। এখন বর্তমানে যত ডিভোর্স হচ্ছে, তালাক হচ্ছে, তার সবচেয়ে প্রধান কারণ হলো স্বামীর মুখে মুখে তর্ক করা। ঠিক বলছি না? হ্যাঁ না বলেন? আর আপনি একটা বলবেন, আপনার স্ত্রী 22টা বলবে। এই যে দেখালাম, কাকে দেখালাম যে এই আমি একটা ভিডিও দেখালাম যে দিনাজপুরে 13 তারিখে একটা জালসা ছিল, 2টো জালসা ছিল সেদিন। এটা দিনে আসর থেকে মাগরিব, আর এটা ছিল রাত 9:45 থেকে চলছিল 11টা, এরকম হবে। তো এত লোক গিজগিজ করছে মানুষ। ভিডিও আছে আমার মোবাইলে, ভিডিও আছে, মানুষের ভিডিও করা আছে। তা আমাকে সভাপতি বলছে, মুড়ি সাহেব মেয়ে ছেলেগুলোকে একটু আগে আসতে বলো, একটু চুপ করতে বলো। তাহলে আমি বলছি, আমার একটা বউ, আমি একবার যদি একটা কথা বলি তো 22টা কথা শোনাবে। আমার বউ আমার কথাই শুনে না, এরা তো সব লোকের বউ, এরা আমার কথা শুনবে?
হ্যাঁ, এরা শুনবে না। আর বর্তমান সময় আপনি একটা বলবেন, আপনার স্ত্রী তিনটা বলবে, চারটা বলবে, আপনি কাবু হয়ে থাকতে হবে। ঠিক বললাম না? নাই বলেন? আজকালকার ছেলেরা হয়েছে বোর গোলাম। আমি হাসবেন না, এটাই বাস্তবতা। কোন মেয়ে, অথচ মায়েরা আবার আসিয়া, ফেরাউনের বিবি আসিয়া, তবুও সে স্বামী হিসেবে ফেরাউনকে সম্মান করেছে। কি বলছেন? করে নাই? করেছে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ জালেম, সেরা জালেম ফেরাউন। সূরা তাহরিম খুলে আপনি দেখুন, কোরআনে আজ স্পষ্ট করা আছে। এরপরেও ফেরাউনকে স্বামী বলে মানতে আসিয়ার কোনো অসুবিধা ছিল না, কিন্তু স্বামীকে আল্লাহ মানে নাই। কি মানে নাই? আল্লাহ মানে নাই। আর এখনকার বউরা আল্লাহ, আপনি যদি বলেন বসেন তো দাঁড়িয়ে থাকবে। কি ভাবছেন? এই হচ্ছে জামানা। একটা লোকের নাম বলছি, আল্লাহ যেন তাকে জান্নাত দেয়। লোকটার নাম বলি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহেমাহুল্লাহ। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এবং তার জীবনের ঘটে যাওয়া ভুল ভ্রান্তি যেন আল্লাহ মাফ করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তিনি বলছিলেন, তিনি বলেছেন একটা মেয়েদের জালসা করতে করতে, কি বলেছেন জানেন? এটা শুনেন। একটা বুড়া, একটা বুড়ি, একটা বুড়াটা চায়ের দোকানে বসে আছে, খবর টবর পড়ছে আর কি, ব্যাপার। আর বুড়ি গেছে নদীতে থালা মাছতে। এখানে নদী কত দূর আছে ভাই? পেছনে আছে। নদীতে গেছে বুড়ি থালা মাছতে। আর এই বুড়ির পোতা ছিল একটা নদীর ধারে, খেলছিল, বল খেলছে। ভাদর মাসের নদী ভাই, পানি ভর্তি হয়ে আছে নদীতে। বুড়ি থালা মাছতে 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 টুক করে পানিতে পড়ে গেছে। তো পোতা দেখে লেছে দাদি পড়ে গেছে। এটা হাদিস কোরআন ভাই, এটা গল্প। পোতা মারলো তো চায়ের দোকানে, ওর বুড়াকে যেয়ে বলছে, এ বুড়া, খবর পরে পড়বি, আপনি ঘরের খবর লাও, কেথা খালি। বলছে কেন? বলছে দেখলাম দাদিকে তো নদী তাহলে থানি মারছিল, টুক করে পানিতে পড়লো, নিজের চোখে দেখলাম। বুড়া থরবর করে দাঁড়িয়ে বলছে, তাই নাকি রে ভাই? বলে হ্যাঁ। ও চ, লাশটা খুঁজে বার করি, জানাজা তো পড়তে হবে। চলেন। দাদু পোতাতে গেছে লাশ খুঁজতে নদীতে। আচ্ছা আপনারা বলেন, এই লাশ উজানে পাবে না ভাটিতে পাবে? এরা বলে না ভাটিতে পাবে, নিচে পাবে, উপরে পাবে? এই বুড়া আর দাদু পোতাতে গেছে লাশ খুঁজতে। তো বুড়া লাশ খুঁজতে 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 কিন্তু উজানে, মানে উপর দিকে গেছে, নদীর উপর দিকে। পোতা এবার বলছে, এই বুড়া, বুড়ির সঙ্গে কি নেটওয়ার্ক হারিয়ে গেছে? বলছে কেন বে? দাদু পোতাতে গল্প করছে। বলছে কেন? বলছে দাদি পরে নদীতে মারা গেছে, লাশ খুঁজছেন আপনি, উপর দিকে যেছেন, আপনার হুঁশ হয়েছে, ওটা লাশ তো নিচে পাওয়া যাবে, গর্তের দিকে। তখন দাদু কোমর সোজা করে দাঁড়িয়ে পোতাকে বলছে, ভাই বুড়িটা তোর না আমার? বল বল বুড়িটা কার? তখন পোতা বলছে, দাদু আপনার। বলে শোন, 65 বছর হয়েছে ওকে বিয়া করা। কদিন হয়েছে? 65 বছরে জীবনেও সুজা চলে নাই। যা বলেছি তার উল্টা চলেছে। এ বুড়ি মরেও সুজা যাবে না, উল্টাই পাবো। ছ ই কোন জ্বালাতে আছে বাপ? বলছে মরেও সুজা হবে না, এই যে শেষ মামলা লয়। আর সারা পৃথিবীতে, এবার মায়েদেরকে বলি, আসিয়া ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করলাম। হে মা জননী শুনিলেন, ফেরাউন আনা রব্বুকুমুল আ'লা, নিজেকে আল্লাহ বলছে। আসিয়াকে বলছে, বিবি রে আমাকে আল্লাহ বলে মান। আসিয়া বলছি না, আপনাকে স্বামী বলে মানবো, আল্লাহ মানব না।